মানিকচকের মথুরাপুরের শনিবার হাটে একেবারে সরকারি সিলমোহরযুক্ত ত্রাণের তিরপল বিক্রির ঘটনায় শোরগোল পড়েছে মালদা জেলা জুড়ে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পদক্ষেপ। তবে এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির পক্ষ থেকে রাজ্যের তৃণমূল সরকার এবং জেলা প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, যেখানে রাজ্যের গরিব দুস্থ পরিবারেরা বারংবার ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের চক্কর কেটেও সরকারি ত্রাণের ত্রিপল পায় না, সেই জায়গায় কিভাবে খোলা বাজারে এই ত্রিপল বিক্রি হচ্ছে। এতে প্রশাসন এবং তৃণমূল নেতারা যুক্ত না হলে এটা কোনোদিনও সম্ভব নয়। এই পিসি ভাইপোর রাজত্বে আর কি দেখা বাকি থাকবে? শেষ পর্যন্ত ত্রিপালটুকু বাদ পড়ল না। এই সরকারের বুদ্ধি এবং তাদের যে মানবিকতাটা আর কিছু বলে থাকলো না, কারণ ত্রিপালটাও তাদের কাটমানি থেকে বাদ পড়েনি। আজকে মালদার মানিকচকের শনিবার হাটে ট্রাকের পর ট্রাক ত্রিপল আসছে সরকারি, তো বিভিন্ন দোকান থেকে প্রায় 150 সরকারি ত্রিপল উদ্ধার করেছে এবং সেখানে প্রশাসনের মদতেই সেই বিক্রি হচ্ছে। কারণ আজকে জানেন, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বন্যা থেকে আপনার আগুন, বিধ্বংসী আগুনে এবং ঝড় বৃষ্টিতে মানুষ ভিটেহারা এবং বাস্তুহারা হয়েছে, তারা ঘর বাড়ি ছাড়া হারা হয়েছে। সেখানে তারা ত্রিপল পাচ্ছে না, অথচ মাথা গুজাবার মানুষের জায়গা সেই ত্রিপাল দেদার হাটে, শনিবার হাটে তোলাবাজ, দুর্নীতিবাজ এই সরকারের প্রশাসনিক মধ্যে ত্রিপাল বিক্রি হচ্ছে। অর্থাৎ অদ্ভুত ব্যাপার, ত্রিপাল পর্যন্ত এই কাটমানি থেকে এই সরকার কাছ থেকে বাদ পড়লো না। কারণ যেটা মাথা গুজাবার জায়গা সাধারণ মানুষের, সেইখান থেকেও সাধারণ মানুষকে বঞ্চিত করলো। সাধারণ মানুষের হকের টাকা, ট্যাক্সের টাকা এইভাবে ছিনিবিনি খেলছে এবং তাদের যে এই পূর্ণাঙ্গ এই ত্রিপাল চোরদের পূর্ণাঙ্গ তদন্ত চায়। নিচের লেভেল অবধি থেকে শুরু করে উপর লেভেল অবধি এই কাটমানি দুর্নীতিতে সরকারি আধিকারিকরাও জড়িয়ে আছে, এর পূর্ণাঙ্গ তদন্ত চায়। দরকার হলে কেন্দ্রীয় তদন্ত চায়। কারণ একটা জিনিস পরিষ্কার, এই সরকার দিয়ে তদন্ত করলে আসল তথ্য উঠে আসবে না। সাধারণ ব্যুরো নিউজ বাংলা।